হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো মাশরিফকে নিয়ে একটু যাচ্ছি বাজারে। তো সে হঠাৎ বায়না ধরেছে, সে বার্গার খাবে, ফুচকা খাবে। তো ওর বাবা বললো, তাহলে চলো আমার সাথে, একসাথেই চলো, তোমাদের মাশরিফকে কিছু ঘুরিয়ে দেখিয়ে কিছু খাইয়ে তারপরে তোমরা চলে আসবা। পরে গেলাম। তো গাড়িতে যেতে যেতে মাশরিফ তো বলতেছিল, আমি এটা খাবো, ওটা করব, সেটা নেব। তার তো কত বায়না, বায়নার কোনো শেষ নেই। তো যেতে যেতে কিছুক্ষণ মাসিবের সাথে গাড়ির মধ্যে গল্প করলাম, যেটা দেখে সেটাই, ওটা কি, এটা কি, তার জানার কৌতূহলের শেষ নেই। সব কিছুই দেখলেই জিজ্ঞেস করে আর জানতে চায়। তো এই বয়সটাই বাচ্চাদের এইরকম, শুধু জানার আর শেখার আগ্রহ। আর এতে বিরক্ত না হয়ে আমার মনে হয় বাচ্চাদেরকে সব কিছু শেখানো বা বোঝানো উচিত। ওরা আস্তে আস্তে বড় হবে, ওদের মন মানসিকতাও আস্তে আস্তে অন্যরকম হবে। সেই ক্ষেত্রে সব কিছুই ওদেরকে বোঝানো উচিত, যে কোনটা কি। না বোঝালে তো বুঝবে না বড় হলেও। তাই ওদেরকে সব সময় সাপোর্ট দিয়ে বাবা মায়ের পাশে থাকতে হয়। তো আবার মাঝপথে এসে বলতেছে তার জুতার ভিতরে নাকি কি ঢুকেছে। তো দেখেন, বাচ্চা কাচ্চা নিয়ে বের হলে যা হয়। তো আবার সেটা বের করে এখন চলে আসলাম মাসিবের জন্য কিছু কেনাকাটা করতে মার্কেটের দিকে। তো কেনাকাটা করার পরে এখন আবার বায়না ধরেছে সে গাড়ি নেবে। তো বাজারে আসলে তার গাড়ি একটা কিনতেই হবে, তার বায়নার কোনো শেষ নেই। বাসায় অনেক খেলনা আছে, গাড়ি আছে, তাও সে নেবে। নতুনটা দেখলে তার নিতেই হবে। তো বুঝালাম যে তোমার তো সামনে জন্মদিন, তখন তোমাকে গিফট করব। তো যাই হোক, একটু বুঝিয়ে শুনিয়ে খাবারের বায়না দেখিয়ে ওখান থেকে কোনো মতে আর কি চলে আসার ধান্দা। তো চলে আসলাম দোকানে। তো জিজ্ঞেস করলাম, মিষ্টির দোকানে কি খাবা? তো মাসি বলতেছিল যে আমি কেক খাবো, চকলেট কেক। তা বললাম ঠিক আছে, খাও, তার অনেক পছন্দ চকলেট কেক। তা কেক পেয়ে তো সে গাড়ির কথা ভুলে গেছে। বাচ্চাদের ভুলাতে সময় লাগে না, একটা পেলে আরেকটা ভুলে যায়। তো সে কেক খাচ্ছে। তো প্রথম বলেছিল বার্গার খাবে, এখন কেক পেয়ে কেক খেয়ে বলতেছে আমার পেট ভরে গেছে, এখন আর বার্গার খাওয়ার আগ্রহ নেই। তো আমি আবার বাজারে গেলেই মিষ্টি আমার খেতেই হবে, আমার মিষ্টি অনেক পছন্দ। তাই আবার মিষ্টি নিলাম, সাথে একটা পরোটা। তো মিষ্টি পরোটা খেয়ে এবার চলে আসলাম বাচ্চাদের জন্য চটপটি কিনবো বাসার জন্য। তো সেখানে এসে আবার বলতেছে ফুচকা খাবে, তো ফুচকা দিলাম, সেটাও খেলো। এখন ফুচকা খাওয়ার পরে বলতেছে ঝালমুড়ি খাবে। তার একটার পর একটা খাবে, যেটা দেখে সেটাই খাবে। ঝালমুড়ি খাওয়ালাম, তারপরে আবার বলতেছে এখন আইসক্রিম খাবে, তো আইসক্রিমও নিলাম। আবার বলতেছে ফানটা খাবে, তো ফানটাও নিলাম। একটার পর একটা তার বায়নার কোনো শেষ নেই। তো বাচ্চাদের হয় কি, অনেক সময় পেটের ক্ষুধা থাকে না, মনের ক্ষুধা।